আপনারা অনতি বিলম্বে আমাদের অধিকার ভাতা পুনরায় চালু করে আমাদের কাজ করার জন্য একটা স্পৃহা জাগাবেন। আমরা বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে 7 দিন 24 ঘন্টা বেনাপোল পোর্ট খোলা। আমরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি কর্মচারীরা, অথচ আমাদের প্রাপ্য যে অধিকার ভাতা বিগত 2 মাস যাবৎ অর্থ মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। আমরা এই বন্ধের দাবিতে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি। আমরা আজ অধিকার ভাতা না পাওয়ার কারণে আমাদের মনে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং অধিকার ভাতা যেন অনতি বিলম্বে আমরা ফিরে পাই, এজন্য আজকের এই মানববন্ধন। আগামী দিন আমরা যদি এই অধিকার ভাতা ফিরে না পাই বা কর্তৃপক্ষ যদি আমাদের উপর সদয় দৃষ্টি পোষণ না করে, তাহলে আগামী দিন থেকে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। অর্থাৎ একই মন্ত্রণালয়ের অধীনস্থ মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধিক সময় কাজ করার জন্য তারা অধিকার ভাতা পায়, কিন্তু আমরা একই মন্ত্রণালয়ের আন্ডারে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি থেকেও দীর্ঘ সময় কাজ করে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে আনলিমিটেড সময় কাজ করি। কখনো রাত্রি 1টা বাজে, কখনো 2টা বাজে, সারা রাত্রি ধরে কোথাও কোথাও কাজ চলে। অথচ আমাদের কর্তৃপক্ষ তথা অর্থ মন্ত্রণালয় আমাদের এই অধিকার ভাতা বন্ধ করে দিয়েছে। এই বন্দর কর্তৃপক্ষের আয়ের সাথে জড়িত না, আমাদের এই পরিশ্রমের জন্য, আমাদের এই পরিশ্রমের জন্য কাস্টমস এর রাজস্ব আদায় করে, সেটা আমাদের দিন-রাত পরিশ্রমের ফসল। বাংলাদেশ এই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অংশ হচ্ছে আমরা। অথচ আমাদের এই অধিক সময় কাজ করার অধিকার ভাতা থেকে আমরা বঞ্চিত। তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতি বিলম্বে আমাদের অধিকার ভাতা পুনরায় চালু করে আমাদের কাজ করার জন্য একটা স্পৃহা জাগাবেন। কোন যুক্তিতে, কোন নৈতিকতায় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো? আমরা স্পষ্ট করে জানতে চাই, এই সিদ্ধান্ত কি শ্রম আইন মেনে নেওয়া হয়েছে? এই সিদ্ধান্ত কি সংবিধানের শ্রমিক অধিকারের সাথে সংগতিপূর্ণ, নাকি এটি কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া একটা অবিচার? বিশেষ করে আমরা প্রশ্ন রাখছি বেনাপোল স্থলবন্দর